ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथमृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमंगलं श्रीमताततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। आज श्री श्री रामकृष्ण कथामृत अनुध्यानेर तृतीय पर्व। आगेर दुटी पर्व आमरा अनुध्यान करबार चेष्टा करेছি। आज ठाकुरेर कृपाय ठाकुर मायेर आशीर्वाद निये शुरू करছি आजकेर तृतीय पर्व। आमरा कथामृतेर प्रथम भागेर प्रथम खंडेर पंचम परिच्छेद आज शुरू करब। कथामृत आमरा कथामृतेर शुरूतेई आमरा देखते पाई एकटी श्लोक दिए शुरू, जेटा आमरा कथामृत पढ़बार आगे सकलेई सेटा आमरा এই শ্লোকটি उच्चारण करे कथामृत शुरू करी। एटी भागवत थेके नेওয়া। आमरा एक्षुनी बोललाम श्लोकटी एरकम, तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमत् आततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। एकटू संक्षिप्त भावे एटार एकटू व्याख्या आमरा यदि एकटू जेने निई ताहले खूब भालो हय। आमादेर मनने आमादेर चिंताय कथामृत जेन सुंदर भावे प्रस्फुटित हय, हृदयंगम हय। तार जन्य श्रीम अर्थात भक्तमंडले जिनि मास्टारमशाई नामे परिचित तिनि ताई भगवत थेके এই শ্লোকটি নিয়েছেন। তব কথামৃতম, তোমার কথা অমৃতের সমান, তপ্ত জীবনম, ত্রিতাপ দগ্ধ মানুষের প্রাণে তোমার কথামৃত সঞ্জীবনী সুধা সিঞ্চন করে, শান্তি বাড়ি বর্ষণ করে, মানুষের সমস্ত জ্বালা दूर करे देय। कत रकमेर दुख तापे आमरा क्लिष्ट, संसार तापे तप्त मानुषेर प्राण, तोमार कथाय मने शांति पावा जाय, सब ज्वाला जुड़िए जाय। तारपर देखছি कविभिरीडितं, कवि अर्थात जारा ज्ञानी तारा तुम्हार बाणी के स्तुति करें, प्रशस्ति करें। कल्मषापहम, कल्मष अर्थात मलिनता, मनेर सबचेये बड़ो मलिनता अज्ञानता।
তোমার কথা, ভগবানের কথা মানুষের সেই অজ্ঞানতা অপহত করে, দূর করে দেয়। শ্রবণ মঙ্গলম, তোমার কথা শুনলেই জীবের মঙ্গল হয়। শ্রীমদ, শ্রীযুক্ত, সুষমাযুক্ত, সৌন্দর্যমণ্ডিত, ঈশ্বরের কথায় এমন সুষমা, এমন সৌন্দর্য যে তা সহজেই আমাদের মন কেড়ে নেয়। আততম, বিস্তৃত, শেষ নেই তোমার কথার। ভুবি, ভূমণ্ডলে, গৃণন্তি, গান করেন, স্তুতি করেন বা বলেন যারা, ভুরিদা জনাঃ, তারাই প্রকৃত দানবীর। কারা ভুরিদা? কারা সবচেয়ে বড় দাতা? যারা টাকা কড়ি, ধন দৌলত দান করে তারা নয়, পৃথিবীতে তারাই বড় দাতা যারা ঈশ্বরীয় কথা প্রচার করেন, ঈশ্বরের নাম মাহাত্ম্য কীর্তন করেন। শ্রীকৃষ্ণ সম্পর্কে ভাগবতের এই শ্লোকটিকে শ্রীম ব্যবহার করেছেন ঠাকুরের সম্বন্ধে। ঠাকুরের কথাকে তিনি বলছেন অমৃত। কেন অমৃত? কারণ এই কথা আমাদের মৃত্যুর পারে নিয়ে যায়। শুধু মৃত্যুর পারেই নয়, জন্মেরও পারে। জন্ম মৃত্যুর পরপারে চলে যাই আমরা, মোক্ষ লাভ করি যদি এই কথা শুনি, এই কথা অনুযায়ী জীবন যাপন করি। সেই জন্য শ্রীরামকৃষ্ণের কথা অমৃত সম। শ্রীম সেই অমৃত মানুষকে পরিবেশন করেছেন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটা গানে বলা হচ্ছে, আমরা জানি সকলে গানটি, বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। শ্রীরামকৃষ্ণ করুণার গঙ্গা। তাহলে শ্রীমা হচ্ছেন ভগীরথ। সেই করুণা ধারা ঘরে ঘরে বয়ে দিলেন তিনি। আজও শ্রীম সেই কাজ করে যাচ্ছেন তার কথামৃতের মধ্য দিয়ে। অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ ছিলেন। কথামৃতে নিজেকে লুকিয়ে রাখবার জন্য কত চেষ্টাই না করেছেন, কিন্তু আমরা দেখছি সফল হননি। নিজেকে মুছে দিতে গিয়েই তিনি অমর হয়ে গেছেন। যতদিন শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়ে থাকবেন, যতদিন জগতে শ্রীরামকৃষ্ণের বাণীর প্রয়োজনীয়তা থাকবে, ততদিন শ্রীমও থাকবেন আমাদের মধ্যে। সারা পৃথিবীতে শ্রী রামকৃষ্ণের কথামৃত, দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ নামে পরিচিত। গসপেল এর অর্থ হচ্ছে গুড নিউজ বা সুসংবাদ। এই সুসংবাদই মানব মনকে ঊর্ধ্বে
টেনে তোলে। এখন অগণিত মানুষ নিত্য কথামৃত পড়ে শ্রী রামকৃষ্ণের দিব্য জীবন কথা ও অপূর্ব উপদেশ শুনে অপার্থিব আনন্দ পায়। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিত্য এই কথামৃত শ্রবণ, মনন এবং জাহাজে মাছ তুলে বসে থাকা পাখির মতো রোমন্থন করা। এই কথামৃতে ঠাকুর এমন কিছু বলেননি যা আমরা সংসারে প্রতিনিয়ত করি না। সে যা করি, ছোট্ট ছোট্ট আমাদের যে জীবনের খুঁটিনাটি ঘটনা, সেগুলোকে নিয়ে ঠাকুর কি সুন্দর করে মোড় ঘুরিয়ে দিয়েছেন ঈশ্বরের দিকে। আমরা যারা মূলত গৃহী, তাদের জন্য কিন্তু এই কথামৃতের 90 থেকে 95 ভাগই ঠাকুর এই অমৃত দিয়েছেন। মাস্টার মশাই সে অমৃত লিপিবদ্ধ করেছেন। শ্রীম কথামৃতে ঠাকুরের কথা প্রায় হুবহু ধরে রাখার ফলে আমরা তার কথার সৌন্দর্য ও মাধুর্য দেখতে পাই। শ্রীরামকৃষ্ণের ভাষা আলোচনার পূর্বে আমাদের চলতি মাতৃভাষা ও সাধু ভাষার পার্থক্য একটু জানা তো দরকার। শিশুরা স্বতঃস্ফূর্তভাবে মাতৃভাষা শেখে মা, বাবা, বন্ধু ও আত্মীয় স্বজনদের কাছে, কিন্তু তারা শিক্ষিতদের ভাষা শেখে স্কুলের শিক্ষকদের কাছে ও বিভিন্ন গ্রন্থের মাধ্যমে। তাই শৈশবে শ্রীরামকৃষ্ণ মাতৃভাষা বাংলা শেখেন, কিন্তু তিনি কখনো স্কুলে গিয়ে শিক্ষিত মহলের বইয়ের ভাষা শেখেননি। সুতরাং আমরা যখন কথামৃত পড়ি, তখন আমরা রামকৃষ্ণের বিশুদ্ধ প্রাণবন্ত চলতি গ্রাম্য ভাষা উপভোগ করি। তার ভাষা ছিল সরল ও মিষ্ট, তার শব্দগুলি ছিল পরিষ্কার ও মনোহারী, তার উপমাগুলি ছিল যথাযথ ও সুন্দর, তার বর্ণনা কবিত্বপূর্ণ ও স্পষ্ট, তার ভাব গভীর ও তাৎপর্যপূর্ণ, তার বাচনভঙ্গি মৌলিক ও আকর্ষণীয়, তার অঙ্গভঙ্গি ও ব্যঙ্গের উদ্দেশ্যে অনুকরণ ছিল কৌতুকপূর্ণ ও চিত্ত বিনোদনকারী। রামকৃষ্ণ তার উচ্চ আধ্যাত্মিক শিক্ষাগুলি ছোট সরল বাক্যের মাধ্যমে বলতেন, যাতে সেগুলি শ্রোতাদের অন্তরে পৌঁছায়। তখনকার দিনে ভারতের শ্রেষ্ঠ পণ্ডিতেরা মুগ্ধ হয়ে এই তথাকথিত অশিক্ষিত মন্দিরের পূজারীর কথা দীর্ঘক্ষণ বসে শুনতেন। সুতরাং রামকৃষ্ণের ভাষা বইয়ের ভাষা নয়, তা মাতৃভাষার সঙ্গে মেশানো যেন দৈবী ভাষা। এটা যেন দৈবী ভাষা, ডিভাইন ল্যাঙ্গুয়েজ। তিনি বলতেন, মা জগদম্মা এই মুখ দিয়ে কথা কন। ঠাকুর নিজ মুখে বলেছিলেন,
আমি বই পড়িনি, কিন্তু পণ্ডিত ব্যক্তিদের মুখে শুনে শিখেছি। আমি তাদের জ্ঞান থেকে মালা গেঁথে নিজের গলায় পরেছি এবং মায়ের চরণে সেই মালা অর্ঘ্যরূপে নিবেদন করেছি। তাই আজকে আমরা একটু ভূমিকা দিলাম। আজ আমরা কথামৃত একটু শুরু করব। সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের প্রথম খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ দিয়ে। এটা তৃতীয় পর্ব। মাস্টারমশাই বিনীতভাবে বলছেন, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। ঠাকুর বলছেন, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনে সাধন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। ঠাকুর বলছেন, কত উদাহরণ দিয়ে দিয়ে বলছেন, কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ
এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয়ে চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আটা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধটি দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধন দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ মাস্টার? আজ্ঞা হ্যাঁ। প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এই সব আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? ঠাকুর বলছেন যে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? মাস্টার মশাই, এবার ঈশ্বর দর্শনের উপায় এটা রয়েছে। মাস্টার মশাই তাই জিজ্ঞেস করছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তাঁর নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ: খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাগ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়। কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে?
ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ঠাকুর তার দেবদুর্লভ কণ্ঠে এই গানটি গাইছেন। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। খুব সুন্দর উদাহরণ। ঠাকুর বলছেন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। বিষয়ীদের জন্য ঠাকুর এই উদাহরণটা খুব সুন্দর দিলেন। বলছেন যে তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের উপর যেমন টান, মায়ের সন্তানের উপর যেমন টান, আর সতীর পতির উপর যেমন টান, এই তিন টান একসঙ্গে করলে সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে ডাকে, মাকে ডাকতে জানে। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। এই যে ব্যাকুলতা, ব্যাকুল হয়ে তাকে ডাকা, ঠাকুর আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাগুলোকে কি সুন্দর করে উপস্থাপন করেছেন, যা ঈশ্বরীয় ভাব আমাদেরকে আনতে সাহায্য করে। এই উদাহরণগুলো যদি আমরা একটু মনে প্রাণে রোমন্থন করতে পারি, স্মরণ মনন করি এবং নিজেদের ব্যবহারিক জীবনে যদি তা প্রয়োগ করতে পারি, তাই ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর আমরা বুদ্ধি অন্ধকারাচ্ছন্ন, কলুষিত আমাদের প্রাণ মন, আমাদের চঞ্চল চিত্ত, তাই আমরা তোমার অভয় চরণে আশ্রয় চাই। আমাদের স্মৃতি বিস্মৃত হয়ে গেছে, তুমি কৃপা করে আমাদেরকে তোমার এই অভয় চরণে আশ্রয় দাও। আজ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুধ্যানের তৃতীয় পর্ব, অর্থাৎ প্রথম ভাগের প্রথম খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ এখানেই শেষ করছি।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिढ्ढं तं रामकृष्णं शिरसा नमामि।